আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইফতি। আমার চ্যানেলটার নাম এমএনআই, এম দিয়ে মোহাম্মদ এবং আই দিয়ে ইফতি। মোহাম্মদ আমার ছেলের নাম। আমি এতদিন এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দিয়েছি, মাঝে মাঝে গেমিং ভিডিও, মাঝে মাঝে ঘোরাঘুরির ভিডিও। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেকের দরকার, আবার অনেকের দরকার না। হুম আমরা অ্যাকচুয়ালি অনেকেই ইউটিউবিং করি, অনেকে ইউটিউবে চ্যানেল খুলি, মাঝে মাঝে চিন্তা করি ইউটিউবে চ্যানেল খুলে বেশ কিছু টাকা ইনকাম করব, অনেক টাকা রোজগার করব চাকরির পাশাপাশি। এটা আসলে ইউটিউবিং করা যেমনটা সহজ তেমনটাই কঠিন। আমি অনেক দিন আগেই চ্যানেল খুলেছিলাম, বাট চ্যানেলে কোনো কিছু করা হয় নাই, ভিডিও ওইভাবে দেওয়া হয় নাই, আমি ভিডিও দেই নাই। এটা আমার আলসিমতা। আমি অলস হয়ে গিয়েছিলাম ভিডিও দেওয়ার ক্ষেত্রে, বাট নতুন করে আবার শুরু করেছি। যেহেতু শুরু করে ফেলেছি, তার জন্যই আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ইউটিউবের কিছু সেটিংস, হ্যাঁ, যেসব সেটিংসের জন্য অ্যাকচুয়ালি আপনাদের ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে বুঝতে ওর অনেক সুবিধা হবে, সেটার জন্য আমি কিছু সেটিংস আমি আপনাকে, একটা না অ্যাকচুয়ালি কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। এটা হলে গিয়ে এই মুহূর্তে আমার একটা নতুন চ্যানেল, সম্পূর্ণই নতুন। রিসেন্টলি আমি এই চ্যানেলটাকে এস্টাবলিশ করার ট্রাই করছি। এই চ্যানেল এস্টাবলিশ করার সময় যে সেটিংসগুলো আমি ঠিক করেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? মানুষ মাত্রই ভুল, আমার ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি ভুল করব, আমি ভুল থেকে শিখব। আমার দ্বারা যদি ভুল হয়ে থাকে, কোনো কিছু বোঝানোতে আপনাদের ভুল হয়ে থাকে, অথবা আমি যদি ভুল বুঝিয়ে থাকি, অথবা আমি যদি ভুল বলে থাকি, আমাকে সেটা শুধরিয়ে দিবেন আপনারা। ঠিক আছে? আর সেটিংসগুলো আপনারা একটু ভালো মতো দেখুন। প্রথমে আমরা আমাদের ইউটিউবের যে স্টুডিও, সেই স্টুডিওর পেজটা আমরা সবাই চিনি। আমি অ্যাকচুয়ালি আমার আইপ্যাডে এসেছি, আমার ল্যাপটপে একটু সমস্যা হচ্ছিল, যেটার জন্য ল্যাপটপের স্ক্রিনে আমি যেতে পারিনি। আমি আইপ্যাডের স্ক্রিনেই দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ইউটিউবের স্টুডিওতে চলে যাবেন, studio.youtube.com। সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পরই নিচে বামে দেখবেন সেটিংস লেখা আছে। সেটিংসে চাপ দিলেই এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। প্রথমে জেনারেল থাকবে, পরে চ্যানেল থাকবে, পরে আপলোড ডিফল্টস থাকবে, পারমিশনস থাকবে, কমিউনিটি মডারেশন থাকবে, অ্যাগ্রিমেন্ট থাকবে। ঠিক আছে? জেনারেলে যেটা হবে সেটা হলো গিয়ে যে কারেন্সি, হ্যাঁ, আপনি ইউটিউব মনিটাইজড হওয়ার পরে ইউটিউব যে আপনাকে টাকা দিবে, সেই টাকাটা আপনি কিভাবে দেখতে চান, সেই কারেন্সি এখানে সেট করা যায়। বাই ডিফল্ট এখানে ইউএসডি দেওয়া থাকে, হ্যাঁ, আমেরিকান ডলার। তো ডলার দেখতে সবারই ভাল লাগে, কারো ভাল লাগে না। সবারই ভাল লাগে যেহেতু ডলারটাই সবাই রেখে দেয়। সো আমিও এর ব্যতিক্রম না, আমি ডলারটাই রেখে দিয়েছি। এর পরের সেগমেন্টে আসি, চ্যানেল। আপনারা চাইলে এখানে ইউএসডির বদলে বাংলাদেশি টাকাও দিতে পারেন। হ্যাঁ, এখানে টাকা দেওয়ার অপশন আছে, বিডিটি, এই যে বাংলাদেশি টাকা, বিডিটি বাংলাদেশি টাকা। হ্যাঁ, আমি এটাকে আবার ইউএসডি করে দিই। এরপরে আসেন চ্যানেল। এই চ্যানেল সেগমেন্টে তিনটা সেগমেন্ট আছে, হ্যাঁ, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি। তিনটা নিয়ে বলবো। বেসিকে আপনি যেই দেশে থাকেন সেই দেশে রেসিডেন্সটা আপনি সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশটা সিলেক্ট করেছি। এরপরে এখানে কিছু কিওয়ার্ডস দেওয়ার অপশন আছে, সেই কিওয়ার্ডসগুলি আমি আমার চ্যানেল ওয়াইজ আমি সেই কিওয়ার্ডসগুলি দিয়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে?
এখানে আপনি আপনার যে নিশ নিয়ে আপনি চ্যানেল খুলবেন সেই নিশ ওয়াইজ আপনি সেই কিওয়ার্ডসগুলো আপনি চাইলে দিতে পারেন। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পরে এখানে অডিয়েন্স সিলেক্ট করার অপশন থাকে। চ্যানেলটা কি আপনার বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না, নাকি যতবারই আপনি ভিডিও দিবেন ততবার সেই এই অপশনটা আপনার সামনে আসবে, ততবারই আসবে যে আপনি এটা বাচ্চাদের জন্য এই ভিডিওটা দিচ্ছেন নাকি বাচ্চাদের জন্য দিচ্ছেন না। সেখানে ইয়েস অথবা নো দেওয়ার অপশন আপনার থাকবে এরকমই, সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন, অথবা বাই ডিফল্ট আপনি এখানে নো সিলেক্ট করে নিতে পারেন। আমি সাজেস্ট করব আপনি নো সিলেক্ট করে রাখুন। ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা দিয়ে অ্যাকচুয়ালি টাকা আর্নিং হয় সেই অ্যাড অ্যাকাউন্ট, সেটা লিংক করতে পারবেন। এটা চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আপনি সেটা লিংক করেন। ঠিক আছে। অটোমেটিক ক্যাপশন, সেটা টিক চিহ্ন দিবেন না। অ্যাডভার্টাইজমেন্ট, সেটা টিক চিহ্ন দিবেন না। ক্লিপ, যদি কোনো মানে কোনো ভিউয়ার যদি আপনার কোনো ক্লিপ দেখতে চায়, সেই ক্লিপ সে দেখতে পারবে, সেটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। থার্ড পার্টি, সেটা টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপর আসি ফিচার এলিজিবিলিটিতে। আমার এখানে তিনটাই এনেবল করা আছে, কারণ আমি তিনটা এনেবল করেছি। তিনটা এনেবলের সুবিধা আছে। ঠিক আছে। স্ট্যান্ডার্ড, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। স্ট্যান্ডার্ডে আপনার চ্যানেল স্টার্ট and being growing your audience with this feature. স্ট্যান্ডার্ড ফিচারে এইটাতে আপনি চ্যানেল স্টার্ট করতে পারবেন এবং অডিয়েন্স গ্রো করতে পারবেন। ইন্টারমিডিয়েট হলে গিয়ে আপনি আপনার যেই চ্যানেল গ্রো করবেন সেটা 15 মিনিটের বেশি এবং কাস্টম থাম্বনেইল, ঠিক আছে, লাইভ স্ট্রিম, এই দুইটা জিনিস, কাস্টম থাম্বনেইল দিতে পারবেন এবং লাইভ স্ট্রিম করতে পারবেন। অবশ্যই সেটা করতে হলে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে, আপনার ফোন নাম্বার ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে। আর অ্যাডভান্স ফিচার যেইটা, সেইটা করতে হলে আপনার ভ্যালিড আইডি, মানে আপনি যে দেশে থাকেন সেই দেশের আইডেন্টিটি, ঠিক আছে, আপনি যে ওই দেশের নাগরিক সেই নাগরিকত্ব প্রমাণ এবং একটা ভিডিও ভেরিফিকেশন, আপনার চেহারার একটা ভেরিফিকেশন নেয়, সেই ভেরিফিকেশন নেওয়ার পরেই 3 নাম্বার ফিচারটা ওপেন হয়। ঠিক আছে। আপলোড ডিফল্ট, যখনই আপনি আপলোড করেন, ধরেন আপনি একটা নির্দিষ্ট একটা জিনিস আপলোড করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট টাইটেল, আপনার একটাই টাইটেল হয় সব সময়, সে একটা টাইটেল আপনি বসিয়ে রাখতে পারবেন। জাস্ট শুধু আপনি যাবেন স্টুডিওতে যাওয়ার পর আপলোড করবেন, টাইটেলটা অটোমেটিক্যালি বসে যাবে। ডেসক্রিপশন, সেটা আপনি আপনার মতন ডেসক্রিপশন নিয়ে লিখে রাখতে পারেন, সেই ডেসক্রিপশন বসে যাবে। ভিজিবিলিটি আমি বলবো এখানে সবসময় আনলিস্টেড রাখবেন। ঠিক আছে। এরপরে আসি ট্যাগস। ট্যাগসটা অনেক ইম্পর্ট্যান্ট, ট্যাগসের বিষয়ে পরবর্তীতে আমি বলবো। ট্যাগসটা কেন ইম্পর্ট্যান্ট? ট্যাগসে আপনি যে কোনো আপনার নিশ রিলেটেড যে ট্যাগস, সেই ট্যাগসটা আপনি এখানে বসাতে পারবেন। ঠিক আছে। টাইটেল গেল, টাইটেলে এখানে আমি কিছুই বসাই নাই, কারণ আমার বিভিন্ন রকমের টাইটেল হয়। টাইটেল মাঝে মাঝে চিন্তা করতে হয়, চিন্তা করে বসাতে হয়। এআই আছে, এআই দিয়ে চিন্তা করিয়ে দিই, তাদেরকে দিয়ে মাঝে মাঝে চিন্তা করাই যে কি টাইটেল দেওয়া যায়। সো টাইটেল আপনি এটা ফাঁকা রেখে ডেসক্রিপশন লিখে রাখবেন এবং আপনি ট্যাগস, অটো জেনারেটেড ট্যাগস, যে ট্যাগসগুলো আপনার বসাতে হয় সেই ট্যাগসগুলো বসিয়ে নেবেন। সরি। এরপরে আসেন অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে লাইসেন্সের জায়গায় আমি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনস এটা দিয়ে রেখেছি। আপনারা চাইলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সও দিতে পারেন। আর আপনার নিশটা কি, ক্যাটাগরি কি, কোন ক্যাটাগরিতে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমারটা গেমিং, আমি গেমিং খুলেছি।
ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি ভিডিওগুলো দিচ্ছেন। সেই ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার বাংলা, আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। ক্যাপশন সার্টিফিকেশন এটা দরকার নেই, নান। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এটা ইংলিশ, এটা থাকুক। কেউ যদি কমেন্ট করতে চায় অবশ্যই এটা অন রাখবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কমেন্ট যদি অন রাখেন রাখতে পারেন, অফ রাখলে সেটাও রাখতে পারেন। মডারেশন, এখানে আপনি বেসিক মডারেশন রাখতে পারেন। এরপরে আসি পারমিশনে। পারমিশন, এখানে সব কিছু পারমিশন দেওয়া আছে। কমিউনিটি মডারেশন, কমিউনিটি মডারেশনে এখানে কোনো কিছুই হাত দেওয়ার দরকার নেই। লিঙ্ক, কোনো লিঙ্ক যদি কেউ দিতে চায়, এটা ব্লক টিক মার্ক দেওয়া আছে কিনা সেটা দেখে রাখবেন। ব্লক যদি দেওয়া থাকে অবশ্যই, না দেওয়া থাকলে, ব্লক টিক মার্ক যদি না দেওয়া থাকে তাহলে এটা ব্লক করে দিবেন, তাহলে আপনার ওইখানে কেউ লিঙ্ক দিতে পারবে না। ঠিক আছে, এখানে কোনো কিছুই হাত দেওয়ার দরকার নেই। কমেন্টস অফ থাকলে সেটা অন করে দিবেন। মডারেশন নান, মডারেশন বেসিক, আর অ্যাগ্রিমেন্ট আপনি চাইলে পড়ে নিতে পারেন। এই ছিল হলো গিয়ে ইউটিউবের কিছু বেসিক সেটিংস। আমরা অনেকেই এই সেটিংসগুলো করি না। এই সেটিংসগুলো করলে আমাদের যে ভিডিও, সেই ভিডিওগুলোর রিচ বাড়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যায়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আজকের জন্য। আমি আগামীতে আবারও আপনাদের সামনে অন্য কোনো টপিকে ভিডিও নিয়ে আসব। ঠিক আছে, টিল দেন টাটা বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং টিক বাটনটা প্রেস করে দেবেন, যেন যখনই ভিডিও দিই তখনই আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।